350 মতো চিঠি তার কাছে এসে পৌঁছলো কুফা বসরার এলাকার জনগণের পক্ষ থেকে। আমরা আপনার আব্বা হযরতে আলী ইবনে আবি তালেবের নেতৃত্বে আমরা জীবন কোরবানি করেছি, আপনি আমাদের মাঝে আসুন। আপনার এখন বয়স প্রায় হযরতে সৈয়দুল ইমাম হোসেনের বয়স 58 বা 59। বয়সের দিক থেকে তিনি সেই যুগের মুজাদ্দিদ ছিলেন এবং সেই যুগে যত ইমানি চেতনা সমৃদ্ধ লোকজন ছিলেন তাদের সকলের মধ্যে তিনি ছিলেন দলপতি, তিনি ছিলেন শ্রেষ্ঠ। তিনি দেখলেন এই পরিস্থিতিতে যদি শুধু কেবলই ভয় ভীতিতে ভীত হয়ে আমি যদি ঘরের কোনাকে অবলম্বন করি তাহলে বিশ্ব নবীর ইসলামের মূল শিক্ষা জগতে টিকবে না। সেই পরিস্থিতিতে তিনি কুফা বসরার লোকদের সেই আহ্বানে সাড়া দিলেন এবং শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। সেখানে ইয়াজিদের নির্দেশ হলো এবং ওই যে কুফা এবং বসরার যিনি গভর্নর ইবনে জিয়াদ, তিনি অনেক দুঃখের বিষয় ইবনে সাদের নেতৃত্বে 3000 মিলিটারি পাঠালেন যে ইমাম হোসেনের বাহিনীকে খবরদার কুফা বসরা শহর যেন ঢুকতে না দেওয়া যায়, তাদেরকে এমন একটি জায়গায় ফোরাতের তীরে এমন একটি মহাবিপদে পরিপূর্ণ এমন একটি জায়গায় তাদের দিয়ে দাঁড় করাও যে জায়গায় পৌঁছলে তাদের সকলকে শেষ করে দেওয়া যায় এবং আমাদের ক্ষমতা নির্বিঘ্ন হয়। তাই হলো হযরতে সৈয়দনা ইমাম হোসেন সেখানে যে 5টা প্রস্তাব করেছিলেন ইবনে সাদের বাহিনীর সামনে দাঁড়িয়ে। জুম্মার দিন ছিল 61 হিজরি, জুমার দিন জুম্মার নামাজ আর ঘন্টা কানেকের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময় তিনি বলেছিলেন হয় তোমরা আমাকে যেভাবে চিঠি দিয়েছ 350 লোক তোমরা কুফায় বসরায় আমাকে যেতে দাও, আমাকে সহায়তা করো চিঠির বক্তব্য অনুপাতে, আর না হয়তো যেখান থেকে এসেছি মক্কা বা মদিনা এবার ফেরত যাওয়ার ব্যবস্থা করো, আর না হয়তো দামেস্কে ইয়াজিদের কাছে আমাকে পৌঁছতে দাও। অন্যথায় যদি আমরা এত অবাঞ্ছিত হয়ে থাকি তাইলে এই মুসলিম সাম্রাজ্যের সীমানার বাইরে আমাদেরকে কোথাও চলে যেতে দাও। বিশ্বনবীর বংশ যেখানেই যাবে সেই জায়গায় জনগণ ঝাঁপিয়ে পড়বে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। তাদের দেহের গঠনের মধ্যে এমন জ্যোতি ছিল যেটা দেখলে লক্ষ মানুষের কলবের চোখ খুলে যেত এবং ঝাঁপিয়ে পড়তে। কোনটাই তারা মানল না। বলল কি ইয়াজিদ ইবনে মুআবিয়া খলিফাতুল মুসলিমিন, এইটা আমি মানি, এইটা মান্য করে চলবার বয়াত করছি, এইটা যদি তুমি মানো তাহলেই তোমাকে জীবিত থাকার সুযোগ দেওয়া হবে, অন্যথায় না। উনি বললেন এই 34 বছরের বয়সের এই পাপিষ্ঠ এবং গুনাহগার নানা প্রকারের, আমি সংক্ষেপে বলছি আমাদের শ্রোতাগণের সময়েরও ব্যাপার, তো তখন উনি মানলেন না। শেষ পর্যন্ত তারা এই জুম্মার নামাজের আগে হযরতে সাইয়েদনা ইমাম হোসেনের এই যে ঘটনা ঘটল সম্মুখ, ইনাদের কাছে তো কোনো অস্ত্রপাতি নাই, যুদ্ধ বলা যাবে কি হবে, নিরস্ত্র অসহায় এই লোকদের উপরে তারা ঝাঁপিয়ে পড়লো। এই ফোরাতের পানি কুকুর বিড়ালেও আজকে পান করে, কিন্তু সেই পানি আল্লাহ রাসূলের বংশধরদেরকে পান করতে দেওয়া হলো না। 61 হিজরির জুমার দিনে মুহররম মাসের 10 তারিখ তাহারা নিজেদের জীবনকে আল্লাহর মহাব্বতের প্রমাণ স্বরূপ তারা কোরবানি করলেন। হযরতে নবী পাকের স্ত্রী উম্মে সালেমা তিনি ঘুমে পড়েছিলেন, তিনি ঘুমের মধ্যে দেখলেন আল্লাহ রাসূলের দেহ মোবারকে নাভির উপরে অংশে কাপড় নাই এবং ধুলো এবং পানিতে আল্লাহ রাসূলের বুকে কাদা। উম্মে সালেমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহের এই অবস্থা কেন? স্বপ্নে আল্লাহ রাসূল বললেন, এই একটু আগেই আমার তাওহীদ আমার ইসলামের মূল শিক্ষাগুলিকে সুরক্ষিত রাখবার জন্য এবং গাফেল মুসলমানদেরকে পুনরায় আবার জাগ্রত করবার জন্য নিজের মহামূল্যবান জীবনকে কোরবানি করে শহীদ হয়েছে তাদের পবিত্র আত্মাগুলিকে রিসিভ করবার জন্য। আমি নবী গিয়েছিলাম তাদেরকে নিয়ে বেহেশত উপস্থিত হয়ে সাহিত্য কাতলাল হোসাইন আনিফা। আপনার কাছে আবার ফিরে আসবো আমি। আল্লামা আব্দুল ওদুদ আপনার কাছে। আল্লামা আব্দুল রাজ্জাক সাহেব অনেকগুলো জরুরি তথ্য দিয়েছেন যে ইজিদের নির্মমতা, ইবনে জিয়াদের নির্মমতা এবং ইসলামের মৌলিক শিক্ষাকে সমুন্নত রাখার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। যেভাবেই হোক, এখন আমরা ব্যতিক্রম কিছু শুনি যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকারান্তরে কখনো কখনো দোষারোপ করা হয়। আব্দুর রাজ্জাক সাহেব যেমনটি বললেন, পেয়ারা নবী রাসূল করিম ইসলামের মৌলিক শিক্ষাকে প্রতিষ্ঠা এবং সমুন্নত করার জন্য ইমাম হোসেন জীবন দিয়েছিলেন। আপনার মূল্যায়ন কি? এটাই ছিল যেটি ইকবালের ভাষায় বলা যায় যে কাতলে হুসাইন আসবে মরগে থা, জাম জিন্দা होता है
শাহরুখ খান জানাতে দেওয়া হবে। ব্যাপারটা এদিন, যদিও সেদিন পরিচিত হয়েছিল এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায়, কিন্তু এটি তার জন্য সুখকর বা ভবিষ্যতের কোনো ঔজ্জ্বল্যকে বয়ে আনেনি। ক্ষমতাকে নির্বিঘ্ন করার জন্যই করতে চেয়েছিল, কিন্তু ক্ষমতা থেকেনি এবং তার হদিশও কিন্তু মেলেনি। কাজী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতই তার এই নিশ্চিন্ত হওয়া এবং ধরার থেকে তার বিলীন হওয়াকে প্রভাবিত করেছিল, এবং এটি প্রমাণ করেছে, ইতিহাস সৃষ্টি করেছে, মুসলিম বিশ্বকে শিক্ষা দিয়েছে যে এরকম নির্মমতার পরেও ইসলাম জীবিত হতে পারে এবং হয়ে থাকে। কাজী ভীত, বিহ্বল, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে একটা জরুরি প্রশ্ন থেকে যায়। আব্দুর রাজ্জাক সাহেব একটি ইঙ্গিত করেছেন যে যোগ্যতায়, শিক্ষা দীক্ষায়, অভিজ্ঞতায় যিনি সর্বশ্রেষ্ঠ হবেন তার কাছে খেলাফতের দায়িত্ব থাকবে। এজিদের হাতে যদি খেলাফতের দায়িত্ব মেনে নেওয়া হতো, তাহলে কি ইসলাম নিরাপদ থাকতো মনে করেন আপনি? হতেই পারে না। যেটি আল্লাহর রসুল পছন্দ করেছেন, তারা বিধান দিয়েছেন, সেটির বিপরীত কিছু করার মধ্যে কোনোদিনই কল্যাণ বিহিত হতে পারে না। আল্লাহর রসুলও সেটি পছন্দ করেননি, আল্লাহ পাক রব্বুল আলামিনও পছন্দ করেননি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র সেই পথেই অগ্রসর হয়েছেন এবং আদর্শকে সমুন্নত রেখেছেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক সবকিছুকে তিনি উৎসর্গ করেছেন, তবুও প্রমাণ করে দিয়েছেন যে আদর্শই আসল। এটিকে উন্নত রাখতে হবে, এটিকে ধরে রাখতে হবে। তাতে যদি অন্য সবকিছু চলে যায়, উৎসর্গ হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি যদি প্রাধান্য পায়, তাহলে সেই পথ থেকেই মুসলমানকে ধরতে হবে, গ্রহণ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তাই করেছিলেন সেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সাথে একটি কথা বলা দরকার,